সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। এখানে ঠাকুর ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম থেকেই বলেছেন, এই দীক্ষার কথা বলেছেন, বাচ্চাদের পর্যন্ত দীক্ষা দেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, এর যে অর্থ মানে হয়তো সকলে বোঝে না, তাই ভাবে ঘরে ঘরে গিয়ে দীক্ষা দেয়। কেন বাচ্চাদের ধরে, অল্প বয়সের ছেলেপেলেকে ধরে দীক্ষা দেয় কেন? এর যে বিষয়বস্তু, এর যে মূল কারণ যদি কেউ জানতে পারে, তাহলে তারা এ ধরনের সমালোচনা, এ ধরনের কথা বলবে না। আমাদের জীবনটাকে ভালোভাবে চালাতে হলে, চলতে হলে, দেখুন একদম প্রথম থেকেই একটা সুন্দর ভাবে চলতে হয়, একটা আধ্যাত্মিক পথে বা একটা সুন্দর নিয়ম কানুনের মধ্যে ডিসিপ্লিন জীবনযাপন। সময় পেরিয়ে গেলে কিন্তু আর তখন আমরা সেই আগের যে সময়টা আর ফিরে পাবো না। তাই প্রথম থেকেই উচিত প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা অল্প বয়সী মায়েদের, হ্যাঁ, অল্প বয়সে সব ঠাকুর বলেছেন যে সব কিছু, পড়াশোনা, খেলাধুলা সব কিছু করো, কিন্তু তার মধ্যে একটা নিয়ম থাকবে, একটা নিয়ম কানুন থাকবে, একটা সদাচারের মধ্যে চলবে, একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে। এটাই ঠাকুরের কথা। আর সেইভাবে তিনি কিন্তু উপদেশ দিয়েছেন, আর সেইভাবে দীক্ষা দিয়েছেন। একটা বাচ্চাকে যদি প্রথম 12 বছর থেকে দীক্ষা দেওয়া যায়, সে হয়তো কিছুই বুঝবে না, কিছু জানবে না, কিন্তু ওই যে আস্তে আস্তে শিখে যাবে। ওই যে ঈশ্বরের সঙ্গে তার একটা যোগ তৈরি হয়ে যাবে, ঈশ্বর কেন্দ্রিক পথে হয়ে যাবে, মন মানসিকতা আস্তে আস্তে গড়ে উঠবে। প্রত্যেক দিন যদি একটু একটু করে সেই নিয়মগুলো পালন করে, যে আজকে তোকে এটা করতে হবে, বাবা আয় সন্ধ্যাবেলা প্রার্থনা করবি, আয় ইষ্টভীতি তোকে সকালবেলা ভোরবেলা ইষ্টভীতি করতে হবে, হ্যাঁ, তোকে সকাল বিকাল প্রার্থনা করতে হবে। এই যে ঠাকুরের সামনে বসে এই প্রার্থনা করা, ধূপ ধুনো জ্বালা, প্রদীপ ধরানো, এই যে প্রার্থনা করা, এই যে ঈশ্বরের সঙ্গে যোগসূত্র, হ্যাঁ, এই যে দুবেলা মাত্র, সকালে বিকাল, তারপরে তুমি তোমার সমস্ত কিছু কাজ করো, খেলাধুলা করো, স্কুলে যাও, সব কিছু করো। কিন্তু ওই যে যুক্ত হয়ে গেল, তাই একটা অল্প বয়সী মায়েদেরও কিন্তু আগে শরীরটাকে দীক্ষা নিয়ে, একটা সদ্গুরু দীক্ষা নিয়ে জীবনটাকে আগে শুদ্ধ করতে হয়, শুদ্ধাচার করতে হয়, শুদ্ধ হতে হয়। তারপরে হ্যাঁ, এই যে ব্রত করো, পুজো অর্চনা করো, শরীরটা যদি শুদ্ধ না থাকে, তোমার যে ভোগ প্রসাদ, তোমার যে প্রণাম বা তোমার যে ভক্তি, তো ঈশ্বর গ্রহণ করবে না, কারণ তুমি তো শুদ্ধ হওনি। তাই প্রথম থেকে দীক্ষা নিয়ে আগে নিজেকে শুদ্ধ করতে হয়। তুমি যে দেবতারই পুজো করো না কেন, তবে জানবে এই যে ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর কিন্তু একজনই, কিন্তু একজন একটা দেবতার রূপে তাকে ভক্তি করছে। কেউ কালী, কেউ দুর্গা, কেউ কৃষ্ণ, হ্যাঁ, কেউ ভোলে বাবা তারকনাথ, কেউ এইভাবে একজন একটা মূর্তিকে পুজো করছে। সেই সবাই কিন্তু সেই ঈশ্বর ওই এক অদ্বিতীয়, সব কিন্তু ওই ঈশ্বর কিন্তু একজনই, কিন্তু সবাই একটা মূর্তিকে পুজো করছে, একটা পথে তারা এগোচ্ছে। এটা জানবে, তাই করতে হবে যে যাকেই করুক না, কিন্তু যত ঈশ্বরকে করো না কেন, একজন সদ্গুরুর সঙ্গে তাকে শরণাপন্ন হয়ে তবে তুমি তাকে পাবে, তার কাছে তোমার ভক্তি, তোমার পূজা অর্চনা, তোমার ব্রত, তোমার অঞ্জলি সেখানে পৌঁছাবে। এটা জানবে। তাই প্রথম থেকেই একজনকে সদ্গুরুর দীক্ষা নিয়ে নিজেকে করতে হয়। আর সে সুন্দর কিছু উপদেশ দেবে, কিছু দেবে, নির্দেশ দেবে, কিছু দেবে, সেগুলোকে মানতে হবে। সেগুলো মেনে চললাম, তাহলে আমার জীবনটা সুন্দরভাবে গড়ে উঠলো, ভুল ভ্রান্তি কম হবে, হ্যাঁ, অন্যায় কম হবে, হ্যাঁ, একটা জীবনটা একটা সুন্দর একদম ডিসিপ্লিনভাবে তৈরি হবে। তখন দেখবেন একজন দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চললে না, তখন দেখবেন এই যে মানুষের সাথে ঝগড়া করা, এটা থাকবে না, এই কটু কথা বলা, মানুষকে ব্যথা দিয়ে কথা বলা, হ্যাঁ, এই জিনিসটা থাকবে না, হিংসা করা, পরশ্রীকাতরতা, হ্যাঁ, এই বিভিন্ন নেশায় আসক্ত, এগুলো থাকবে না। এগুলো বাচ্চাদের ক্ষেত্রেও সেটা হবে। তারা যখন বড় হয়ে উঠবে 17-18, তখন দেখবেন তারা আর ওই বিপদগামী হবে না। ওই ঈশ্বরের কথা তার মনে থাকবে, ওই ঠাকুরের কথা মনে থাকবে, তার সে গুরুর কথা মনে থাকবে। গুরু তো আমাকে এটা বলেছে, ওটা বলেছে, বাবা আমি এটা করবো না, ওর জিনিসটা ধরবো না, ওর জিনিসটা হাত দেবো না, হ্যাঁ, এই নোংরা জামা কাপড়টা পরবো না, হ্যাঁ,
এই জিনিসের রাস্তা থেকে তুলবো না, এগুলো সব তার এসে যাবে। তখন বড় হয়ে যখন তখন সে একটা অন্যায় কথা ভাবলেও সে করতে পারবে না, 5বার ভাববে, না আমি এটা করব না, এটা আমার ঠাকুরের নির্দেশ, এই জন্য বলেছে। তাই জীবনটাকে সুন্দরভাবে, তারপরে সে কীভাবে সংসার করবে, কীভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করবে, শ্বশুর শাশুড়ি ব্যবহার করবে, সব শিখে যাবে আস্তে আস্তে। এই শুধু এই সদ্গুরু শরণাপন্ন থাকলে, এই ঈশ্বর কেন্দ্রিক পথে থাকলে। সেটা কি থাকলে আড়ম্বর না, জাঁকজমক না, দুবেলা একদম 2 ঘন্টা 1 ঘন্টা ধরে করে, এটা নয় কিন্তু, এটা নয়। তাকে সর্বদা নাম করতে হবে, তাকে স্মরণ রাখতে হবে। সকালে আমাদের ঠাকুর কিছু বিধিনিষেধ করে দিয়েছে, সেগুলো করতে হবে। সেগুলো করা মানে কি, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে গেলাম সকালবেলা। আমরা সর্বদা ঠাকুরের সঙ্গে, এই যে ঠাকুরকে যে সবাই ভুলে যথা ইচ্ছা করছে, হ্যাঁ, উশৃঙ্খল জীবনযাপন করছে, তাকে ভুলে, হ্যাঁ, কোনো তার মধ্যে নেই কোনো নিয়মবর্তিতা, হ্যাঁ, ইনডিসিপ্লিন জীবনযাপন করছে, এটা কি ঠিক? এটাও তো ঠিক না। তাহলে এই জন্য এই যে সব কিছু করলাম নিয়ম মেনে, সব কিছু শেখা যায়। ঠাকুর সমস্ত কিছু শিখিয়েছেন, কিভাবে চলবে জীবনটাকে শেষ পর্যন্ত, কিভাবে নিয়ে যাবে প্রথম থেকে, কিভাবে তুমি সংসার করবে, কিভাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করবে, স্বামীর সঙ্গে কিভাবে ব্যবহার করবে। এটা আমরা যেমন শিখব, আবার সেই দাদারা তারাও শিখবে সেটা, কিভাবে পরিবার তৈরি করতে হয়, কিভাবে মায়ের সাথে ব্যবহার করতে, কিভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এইভাবে। তাহলে কি হয়, ওই একজন সদ্গুরু সঙ্গে থাকলে না, এই যে ধরুন অনেক সময় অনেক সংসারে কারোর কাছে এমন কেউ নেই যে নিজের মনের কথাটা বলবো, হয়তো বললাম, সে 5 কান করে দিল বা রটিয়ে দিল সারা জায়গায়। হ্যাঁ, দুঃখের কথা আজ বলবো, কাল সে প্রকাশ করে দেবে। তাহলে একমাত্র বলবে না, একমাত্র সদ্গুরু, তার সঙ্গে মনের সব দুঃখ কষ্ট ব্যথা, সংসারে অশান্তি যাবতীয় যা কিছু সব তিনি শুনবেন, এবং তিনি সুন্দর উপদেশ দেবেন তাকে সুন্দর পথে। আর তখন তোমার সংসার, তোমার অশান্তি সব দূর হয়ে যাবে। হ্যাঁ, কীভাবে ছেলেপেলে মানুষ করবে, এই ছেলেপেলে অবাধ্য হয়ে যাচ্ছে, বড় হয়ে তারপরে যাচ্ছে বাবাই দাদার কাছে, বাবাই দাদা বলছে এখন আসলে তো কিছু হবে না, এখন আসলে ছেলে তো বেপরোয়া হয়ে গেছে, এখন আর কী করা যাবে, মেয়েটা তো বেপরোয়া হয়ে গেছে। এটা উচিত ছিল আপনাদের একদম ছোট্ট থেকে যদি আপনারা সৎ শিক্ষা দিতেন, শিক্ষা সংস্কার দিয়ে আপনারা নিজেরা ঠিক হতেন। আগে আপনাদের নিজেদের ঠিক হতো। আর বাবাই দাদা বলছে আপনারা নিজের আগে ঠিক হন, ঝড়াঝাটি বাচ্চাদের সামনে করবেন না, বাচ্চাদের সামনে ফোন দেখবেন না, বাচ্চাদের সামনে কটু কথা বলবেন না। তাহলে এইগুলো শেখা যায় প্রথম থেকে, এইগুলো তখন সে দেবেন পরিবারটা, প্রত্যেকটা পরিবারটাই সুন্দর হয়ে যাবে। তাই এই যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র তো মানুষ নিয়ে না। তাহলে মানুষ যদি তৈরি নয় ভালো হবে। এই যে এত কিছু কেন, এই মানুষের শিক্ষা দীক্ষার অভাব, হ্যাঁ, বিবেকের অভাব, হ্যাঁ, এই যে মানুষের ভালোবাসার অভাব, কৃতজ্ঞতার অভাব, এই জন্য তো দেশের এই অবস্থা। তাদের ভালো শিক্ষা সংস্কারের অভাব, আধ্যাত্মিকতার অভাব। তাই বলছে রাষ্ট্র মানুষ না, কয়েকটা মানুষ নিয়ে তৈরি হয় একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়ে তৈরি হয় একটা সমাজ নিয়ে তৈরি হয় রাষ্ট্রের একক হচ্ছে মানুষ। তাই আগে ঠাকুর বলেছেন আগে মানুষ গড়তে হবে। প্রত্যেকটা মানুষকে ধর্মপথে আধ্যাত্মিকতা জানতে হবে, ধর্ম কাকে বলে ধর্ম জানতে হবে, ধর্ম পথে চলতে হবে। তবে তো সেই রাষ্ট্রের রাজা হবে, রাষ্ট্রের নেতা হবে। হ্যাঁ, তাকেও সেই শিক্ষা সংস্কার, সঠিক শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিতে হবে। তাহলে প্রতিটা মানুষকে, রাজা থেকে আর প্রজা, প্রত্যেকটা মানুষকে আগে শিক্ষা সংস্কারের প্রয়োজন। সব কিছু জানতে হবে, ধর্ম জানতে হবে, ধর্ম কী এগুলোকে জানতে হবে ভালোভাবে। তাই তাহলে ধর্মপথে মানে কি, এই যে ধর্মপথে মানে এই যে সকলকে নিয়ে চলা, সৎ পথে চলা, সকলকে নিয়ে চলা। ধর্ম কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয় কিন্তু। হ্যাঁ, এই ধর্ম হচ্ছে নিজেকে সৎ পথে সকলকে নিয়ে বাঁচা বাড়া ভালোভাবে, বাঁচা বাড়াকেই ধর্ম বলেছে কিন্তু। তাহলে এই যে বাবা মার প্রতি কর্তব্য করা, এটা ধর্ম। এই যে স্ত্রীর প্রতি কর্তব্য করা, এটা ধর্ম। ছেলে মেয়েকে প্রতি কর্তব্য, এটা ধর্ম। পাড়া প্রতিবেশীর পাশে দাঁড়ানো থাকা, সাহায্য করা, এটাই
কিন্তু ধর্ম ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে, কোনো সম্প্রদায় ধর্ম না। কিন্তু ধর্মে সবাই বাঁচে আর বাড়ে, কিন্তু সম্প্রদায়টা কখনো ধর্ম না। ধর্ম এক, ধর্ম কখনো ভিন্ন হয় না। ঈশ্বর এক, এক ও অদ্বিতীয়। তাই এই কারণেই ঠাকুর বলেছেন যে এই যে দীক্ষা দিলে সঠিক পথে থাকে, আর ঠাকুর ওখান থেকে আমাদের সঠিকভাবে পরিচালনা করেন সঠিকভাবে। ঠাকুর দেখছেন, আমাদের পাশে সর্বদা রয়েছেন। তার যে উপদেশ বাণী সেগুলো তিনি দিয়ে রেখেছেন। এইগুলো তোমরা অনুশীলনের মাধ্যমে তোমরা নিজেকে তৈরি করো, সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরকেন্দ্রিক পথে থাকো, ধর্মপথে থাকো। দেখবে তাহলে তোমরা সুষ্ঠু জীবনযাপন করতে পারবে, পরিবার নিয়ে শান্তিতে, সুখে, শান্তিতে, আনন্দে কাটাতে পারবে। এই জন্য একটা সদ্গুরুর দীক্ষা নিতে হয়, সর্বদা তাকে অনুসরণ করে চলা। আর তার যে নাম, যে বীজ নাম, শুধু নাম আর নাম, নামময় হয়ে চলা। এই নামে অনেক বিপদ আপদ কাটে, অনেক কিছু হয়, অশুভ শক্তি বা বাড়ি থেকে বেরিয়ে যায়, অশুভ শক্তি সেই বাড়িতে বসবাস করতে পারে না এই নামের মহিমায়। এই ইষ্টভীতি, দুবেলা ইষ্টভীতি করলে সেখানে কখনো অশুভ শক্তি বিরাজ করতে পারে না। সকাল সন্ধ্যা প্রার্থনা আন্নি করলে, যে সকাল দুবেলা প্রার্থনা করলে, এই ধূপ ধুনো জ্বালানো, এতে কিন্তু ঘরের শান্তি বজায় থাকে, শুভ শক্তি বিরাজ করে, অশুভ শক্তি সেখান থেকে পালিয়ে যায়। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।